Hello coders, welcome to Codademy YouTube channel. তো সিপ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিরিজের লেকচার সিরিজে আমরা দেখছিলাম কি যে কনস্ট্রাক্টর। তো আমরা ক্লাসেস অবজেক্ট মেথড অ্যান্ড কনস্ট্রাক্টর পুরো পড়িয়ে দিয়েছি। আজকে কনস্ট্রাক্টর রিলেটেড কিছু প্রবলেম করবো। ওকে, তো ফার্স্ট যেটা প্রবলেম হচ্ছে এটা আমরা আগেই করেছিলাম বাই ইউজিং মেথড, কিন্তু সেগুলো ইউজিং করবো কি আমরা কনস্ট্রাক্টর। তো আমাদের এই প্রবলেমটা কি বলা হয়েছে, প্রথমে একটা ক্লাস বানাবে পার্সন, দেন তার নেম আর এজ দুটো অ্যাট্রিবিউট থাকবে। এই অ্যাট্রিবিউট মানে আমি বলেছিলাম স্টেট, এটাকে বলা হয় ডেটা। আর কি করবে, দুটো ইনস্ট্যান্সকে বলা হয় অবজেক্ট। আমি এগুলো বলেছিলাম, দুটো অবজেক্ট বানাবে অ্যান্ড পার্সন ক্লাসে, দেন কি করবে তাদের অ্যাট্রিবিউটগুলো সেট করবে ইউজিং কনস্ট্রাক্টর এবং নেম আর এজটা প্রিন্ট করবে। তার জন্য আমি কি করব, আমি প্রথমে ডিজাইনটা করব। আমি একটা কি করব, ক্লাস নেম। ক্লাসের মধ্যে আমি সাপোজ এটা দিয়ে দিলাম কি পার্সন ক্লাস। পার্সন ক্লাসের মধ্যে কি কি অ্যাট্রিবিউট থাকবে, একটা হচ্ছে নেম আর একটা থাকবে এজ। দুটো বক্স করে দেবো, একটা হচ্ছে নেমের জন্য, হচ্ছে এজের জন্য। এটা হচ্ছে কি নেম, এটা হচ্ছে এজ। আর একটা কি থাকবে, কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরটাকে আমি কিভাবে দিয়ে দিলাম, কনস্ট্রাক্টরটা থাকবে। কনস্ট্রাক্টরের কি কি প্যারামিটার থাকতে পারে, একটা থাকবে কি নেম, একটা থাকবে এজ। ওকে, আচ্ছা এটা হচ্ছে কি কনস্ট্রাক্টরকে আমি কোন সময় আমি স্টেটগুলোকে এইভাবে দিই। ওকে, কনস্ট্রাক্টর যদি থাকে সেটাকে এইভাবে আমি ইন্ডিকেট করি, এটা আমার পার্সোনাল রিপ্রেজেন্টেশন। আমি এইভাবে ডিজাইন করি যাতে আমার কোডিং এর ক্ষেত্রে সুবিধা হয়। আর যখন বিহেভিয়ার বা মেথড করি তখন কিন্তু সার্কেল করি। এটা হচ্ছে স্টেট, বিহেভিয়ার, আছে কনস্ট্রাক্ট। আচ্ছা, এবারে কি নাম আর এজ প্রিন্ট করার জন্য আমি একটা মেথড নিয়ে নেব। মেথডের রিটার্ন টাইপ কি হবে, ভয়েড, কারণ সে শুধু প্রিন্ট করবে। অর্থাৎ কি সেই কি করবে, ক্লাসের নেম আর প্রত্যেকটা অবজেক্টের এজগুলোকে শুধু প্রিন্ট করানোর দায়িত্ব নেবে। ওকে, তো সাপোজ এটার নাম দিয়ে দিলাম আমি কি, যে প্রিন্ট। তাহলে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করি। তো এটা হচ্ছে কি, আমি এখানে বানাই একটা নতুন ক্লাস, এটা হচ্ছে কি HW1। এটা প্রথম হোমওয়ার্ক, তাই HW1। আচ্ছা, তোমরা এটাকে পজ করে নিজেরাও করতে পারো। প্রথমে আমি কি করব, প্রথমে একটা ক্লাস নেব, এটা হচ্ছে কি পার্সন। ওকে, এই ক্লাস পার্সনের মধ্যে কি কি থাকবে, একটা হচ্ছে নেম অ্যাট্রিবিউট থাকবে আর একটা বলেছি কি এজ অ্যাট্রিবিউট থাকবে। নেম আর এজ অ্যাট্রিবিউটটা কিন্তু আমি ইমপ্লিমেন্ট করে দিলাম। নেক্সট ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে কিন্তু আমার কনস্ট্রাক্টর ইমপ্লিমেন্টেশন। কনস্ট্রাক্টর কি করবে, দুটো ইনপুট নেবে, একটা নেম আর একটা এটা বানায়। তার জন্য কি লিখবো, এখানে কনস্ট্রাক্টর বানানোর জন্য মেথড নামটা আমাকে সেন্ড দিতে হবে। এখানে কি দিয়ে দেবো আমি, স্ট্রিং নেম এবং ইঞ্জিন এজ, তোমরা যা খুশি নিতে পারো। ওকে, তো নেম ইকুয়ালস টু নেম আর এজ ইকুয়ালস টু এজ। তো আমি কনস্ট্রাক্টর বানানো হয়ে গেল। নেক্সট আমি কি বানাবো, নেক্সট আমি বানাবো এই প্রিন্ট ডেটা ফাংশন। আচ্ছা, এই প্রিন্ট ডেটা ফাংশনের এই মেথড কি হবে, সরি রিটার্ন টাইপটা কি হবে, ভয়েড, কারণ কিছু প্রিন্ট করবে না। এখানে লিখে দেবো কি ভয়েড, এর নামটা কি দেবো বলেছি, প্রিন্ট ডেটা। এটা বাদ দিয়ে কি এর কোনো কি আর্গুমেন্ট নেবে না, কারণ এর কিছু সিট করবে না, এই জাস্ট এই নেম আর এজটাকে অ্যাক্সেস করে প্রিন্ট করবে। তো কাজটা করে দেবো উইথআউট নেম ইকুয়ালস টু, নেম ইকুয়ালস টু প্লাস নেম। একটা কি করবো আমি, এটা করে দেবো, খুব ইজি। এবার কি দুটো ইনস্ট্যান্স বানাতে হবে। তো সাপোজ আমি পার্সন P1 ইকুয়ালস টু নিউ পার্সন বানিয়ে দিলাম। আমি রেখে দিলাম কি P1, আর এখানে দিলাম সাপোজ 10। আরেকটা কি বানাবো, পার্সন P2 বানাবো, এর নেমেতে দিয়ে দেবো P2 এবং এটা সাপোজ দিয়ে দিলাম 20। সেমিকোলনগুলো দিয়ে দেবো। ওকে, তো P1 P2। এরপরে কি করবো, P1 ডট প্রিন্ট ডেটা করবো। দেখো P1 ডট প্রিন্ট ডেটা যদি করি তাহলে কার ডেটাগুলো প্রিন্ট হবে, এটা হচ্ছে P1, যার কি নেম দেখাবে P1, এই দেখাবে 10। দেন যদি আমি P2 করতে করি, P2 ডট প্রিন্ট ডেটা, তখন কি হবে, তখন P2 ডিটেলসগুলো দেখাবে, নেম আর P2। ওকে, তো এইভাবে করতে পারি। এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন ছিল। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন আমরা এবার এগোবো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন বলেছে, দেখো
নেক্সট বলেছে আমাদেরকে একটা ক্লাস তৈরি করতে হবে রেক্টেঙ্গেল। আমি একটা বক্স বানিয়ে নেব। এর মধ্যে কি দুটো অ্যাট্রিবিউট থাকবে, উইথ আর হাইট। এর মধ্যে থাকবে কি উইথ, একটা থাকবে হাইট। এটা লিখে দিই উইথ, থাকবে হাইট। এটা কি, এটা টাইপ কি থাকবে, ডেটা টাইপ কি থাকবে, নিউমেরিক ভ্যালু থাকবে। আমি আইদার ইন নিতে পারি, লং নিতে পারি, ফ্লোট নিতে পারি, ডাবল নিতে পারি। আমি এখানে ইন্ট নিলাম, তোমরা চাইলে অন্য কিছু নিতে পারো। ওকে, এবারে কি ক্যালকুলেট দ্য এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল। একটা ফাংশন থাকবে, আমি লিখে দেবো, এটা হচ্ছে কি ক্যালকুলেট করবে। তার কাজ হচ্ছে কি ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করবে উইথ আর হাইটের রেসপেক্টে ক্যালকুলেট করবে। ওকে, তো আমি কি জানতাম এরিয়ার ফর্মুলাটা কি, এরিয়ার ফর্মুলা হচ্ছে কি উইথ ইন্টু হাইট, আর পেরিমিটার ইকুয়ালস টু কি হয় 2 ইন্টু উইথ প্লাস হাইট। এটা কি আমাদের উইথ এরিয়ার প্যারামিটার। বাট আমাদেরকে কি করতে হবে, এই ডেটাগুলো কিন্তু ইনিশিয়ালাইজও করতে হবে। তার জন্য কি আমি একটা কনস্ট্রাক্টর নেব। দেখি নেবে দুটো আর্গুমেন্ট, একটা ডাব্লু আর একটা এইচ। আমরা উল্টো করতে পারো, এইচ আর ডাব্লু দিয়ে উইথ আর হাইটটাকে ইনিশিয়ালাইজ করবো। এটা এবার আমরা করি, তোমরা পজ করে নিজেরা করতে পারো। দেখা কিভাবে করবো আমরা এটা। আমি এখানে লিখবো কি এইচ ডাব্লু টু ডট এখানে আমি মেন ফাংশন বানিয়ে নেবো। এখানে আমি লিখবো কি ক্লাস রেক্ট্যাঙ্গেল, সরি রেক্ট্যাঙ্গেল হবে রেক্ট্যাঙ্গেল। এর মধ্যে কি কি থাকবে, দুটো অ্যাট্রিবিউট, একটা হচ্ছে ইন্ট উইথ আর একটা থাকবে কি হাইট। ওকে, একটা কি বানাবো বলেছে কনস্ট্রাক্টর বানাবো, যার মধ্যে ডাব্লু আর এইচ কে প্যারামিটারে নেবে, আর উইথ কে এইচ এর মধ্যে ইনিশিয়ালাইজ, ডাব্লুর মধ্যে ইনিশিয়ালাইজ করবে, আর হাইটটাকে এইচ এর মধ্যে ইনিশিয়ালাইজ, সরি উল্টো না, এইচ এর ডেটাটাকে হাইটের মধ্যে ইনিশিয়ালাইজ করবে এবং ডাব্লু ডেটাটাকে উইথের মধ্যে ইনিশিয়ালাইজ করবে। নেক্সট কি করবো, ভয়েড ক্যালকুলেট। এবার আমি ক্যালকুলেট করবো। এবারে ক্যালকুলেট করবো, প্রথমে আমি ক্যালকুলেট করবো এরিয়া। তো এরিয়া ক্যালকুলেটের জন্য আমি কি করবো, ইন্ট এরিয়া ইকুয়ালস টু কি হয় আমাদের উইথ ইন্টু, ইন্টুকে আমরা স্টার দিয়ে লিখি প্রোগ্রামিং এ, হাইট। ওকে, আরেকটা কি আছে পেরিমিটার, পেরিমিটার ইকুয়ালস টু 2 ইন্টু উইথ প্লাস হাইট। আমরা জানতাম এগুলো। ওকে, আমাদের সব কাজ শেষ। লাস্টে কি করবো, আমি এরিয়ার প্যারামিটারটাকে আমি প্রিন্ট করে দেবো। তাহলে এরিয়া ইকুয়ালস টু এরিয়া, অ্যান্ড দেন আবার একটা প্রিন্ট করবো পেরিমিটার ইকুয়ালস টু পেরিমিটার। ওকে, আমাদের প্রবলেম সলভ। এবার কি করবো, জাস্ট রেক্টেঙ্গেলে একটা আমি কি করবো অবজেক্ট তৈরি করবো, রেক্টেঙ্গেল আর ইকুয়ালস টু নিউ রেক্টেঙ্গেল। এখানে সাপোজ 10 দিয়ে দেবো আর 12 দিয়ে দিলাম। তাহলে এরিয়া কত হবে, এরিয়া হবে 120, কারণ 10 আর 12 গুণ করলে 120। আর পেরিমিটার কত হবে, 10 12 22 44 হবে। তো দেখা যাক রেট ডট আমি কি করবো ক্যালকুলেট। এবার যদি আমি এটাকে রান করি, দেখো এরিয়া আসছে 120 আর পেরিমিটার আসছে 44। এভাবে আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা আমরা সলভ করলাম। আচ্ছা, দেন লাস্ট কোয়েশ্চেনটা আমরা সলভ করবো। লাস্ট কোয়েশ্চেনটা আরো ইজি, যেভাবে আমি পার্সন করছিলাম, এবার কি হবে এমপ্লয়ি হবে। ওকে, তো এমপ্লয়ির মধ্যে কি কি আছে দেখো, এমপ্লয়ির মধ্যে একটা আছে কি নাম আছে, জব টাইটেল আছে, স্যালারি, তিনটে স্টেট। আচ্ছা, এই স্টেটটা কি টাইপের হবে, নেম আমরা জানি টেক্সচুয়াল, মানে স্ট্রিং। আচ্ছা, জব টাইটেল কি হতে পারে, এটা হবে স্ট্রিং, অনেক কিছু হতে পারে, এদার ডেভেলপার, আর কি হতে পারে অপারেটর, যা খুশি। আচ্ছা, স্যালারি আইদার কিছু হতে পারে নিউমেরিক। তো নিউমেরিকের মধ্যে আমরা চারটা অপশান আছে, আইদার আমরা ইন্ট করতে পারি, অনলং করতে পারি, আর ফ্লোট করতে পারি, আর ডাবল করতে পারি। আমাদের ইউজের জন্য করব। তো চারটে স্টেট। আচ্ছা, এর ভিউ করার জন্য আমাদের বানাতে হবে একটা মেথড বানাতে হবে। তো জাস্ট এখানে লিখে দেবো কি গেট ডিটেলস নামের আমি একটা ফাংশন বানাবো। ওকে, আরেকটা কি বানাবো কনস্ট্রাক্টর। চলো এটা তাহলে আমরা করি। তাহলে HW3, এটা তোমাদেরকে আগের বার আমি হোমওয়ার্কে দিয়েছিলাম, তো 2-3 জন দেখছিলাম করে পাঠিয়েছো। তোমরা আরো এরকম করে পাঠাবে, তাহলে আমরা আরো অ্যাপ্রিসিয়েট করবো এবং আমরা আরো মোটিভেটেড হবো।
এখানে কি থাকবে? ক্লাস এমপ্লয়। এমপ্লয়ের মধ্যে কি থাকবে? এমপ্লয়ের মধ্যে দুটো টেক্সচুয়াল ডেটা থাকবে, সেটা হচ্ছে কি একটা টাইটেল আর একটা তার নেম। স্ট্রিং নেম আর কি থাকবে? টাইটেল। আরেকটা কি থাকবে? ইন থাকবে স্যালারি। আমি এটা লং দিয়ে নিয়ে নিলাম, সবসময় ইন করবো না, লং নিয়ে নিলাম, লং স্যালারি। ওকে, এবারে কি করবো? এর আমি কনস্ট্রাক্টর বানাবো, যেটাগুলো ইনিশিয়ালাইজ করা যায়। এমপ্লয়ি স্ট্রিং নেম স্ট্রিং পিএল আর কি নেব? লং এসে। কি করবো? জাস্ট নেমের মধ্যে নেমের ভ্যালুটা পুশ করে দেবো, টাইটেলের মধ্যে পিএনের ভ্যালুটা পুশ করে দেবো, আর স্যালারির মধ্যে এসএল এর ভ্যালুটা পুশ করে দেবো। তোমরা তোমাদের অ্যাকর্ডিং যা খুশি নাম দিতে পারো। ওকে, লাস্টে কি বলবো বলেছিলাম আমি? লাস্টে একটা বিহেভিয়ার বানাবো, যেটা হচ্ছে কি গেট ডিটেলস। যেটা কি করবে? প্রত্যেকটা যে এমপ্লয়ি তার ডিটেলসগুলো প্রিন্ট করাবে। তো এখানে কি করবো? গেট ডিটেল, বা তোমরা প্রিন্ট ডিটেলসও বানাতে পারো। ওকে, এখানে কি করবো? নেম নেম ইকুয়ালস টু ক্লাস দিয়ে নেম করে দেবো আমি। দেন কি প্রিন্ট করাবো আমি? জব টাইটেল। জব টাইটেল ইকুয়ালস টু টাইটেল, and then কি? স্যালারি ইকুয়ালস টু ক্লাস স্যালারি। এটা কাজ করলে আমাদের সব কাজ হয়ে গেছে। দেখো একদম ইজি, কিন্তু খুব সোজা, খুব কিছু টাফ নেই। দেখো সবই রিয়েল ওয়ার্ল্ডের সাথে আমরা সবই ম্যাপ করতে পারি। ওকে, এবার কি করি? আমি একটা অবজেক্ট বানাই, এমপ্লয়ি ইএমপি ইকুয়ালস টু নিউ এমপ্লয়ি। তো সাপোজ এর নাম দিয়ে দিই কি? কৃষ্ণ। ওকে, এ কি? এর টাইটেল কি দেবো? সাপোজ এর টাইটেল দিয়ে দেবো আমি সিইও। ওকে, আর এর স্যালারি কত দিয়ে দেবো আমি? 12,000। একটু বেশি দিয়ে দিই, সাপোজ এটা দিই। ওকে, এবারে যদি আমি ইএমপির ডট গেট ডিটেলস করি, তো আমাদের কাছে কিন্তু সব চলে আসবে। ওকে, আচ্ছা এটাকে কৃষ্ণ পাল করে দিই, মানে আমাদের দেখতে ভালো লাগবে। ওকে, তো এবারে যদি আমরা এটাকে প্রিন্ট করি, দেখো নেম কৃষ্ণ পাল, কারণ এই কৃষ্ণ পালটা এনিমের মধ্যে আসলো, এনিমের মধ্যে মাধ্যমে নেমের মধ্যে ঢুকলো। দেন টাইটেল হচ্ছে কি? সিইও, কারণ এই সিইওটা টিএল এর মধ্যে ঢুকলো, দেন টাইটেলের মধ্যে ইনিশিয়ালাইজ হলো। তারপরে স্যালারিটা এখানে আসলো, এসএল এর মধ্যে ঢুকলো এবং দেন স্যালারির মধ্যে পুশ হয়ে গেল। লাস্টে আমি যখন গেট ডিটেলস করলাম, এই তিনটে জায়গাকে মেমোরিগুলোকে অ্যাক্সেস করে ডেটাগুলোকে আমাকে প্রিন্ট করে দিল। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, আমি যেমন এখানে স্টেটগুলোকে আমি আগে পরে করেও লিখতে পারি। আগে সাপোজ লং স্যালারি ডিক্লেয়ার করতে পারি, তাও কিন্তু আমার প্রোগ্রামে কিছু এফেক্ট করবে না। এরকম কোনো বাধ্যতামূলক নেই যে যেই স্টেটটা আগে লেখা আছে ওই স্টেটগুলোকে সবসময় আগে ডিফাইন করতে হবে। সাপোজ এখানে নেম আগে লেখা আছে মানে যে নেমকে ডিফাইন করতে হবে, এরকম কোনো কথা নেই। আচ্ছা, কনস্ট্রাক্টরের ক্ষেত্রে কিন্তু এখানে ভিতরে কোনো রুল নেই, এমন কোনো রুল নেই যে তোমাকে এই অর্ডারে সাজাতে হবে। তুমি হয়তো আগে স্যালারিটাকেও নিতে পারো, সাপোজ তুমি কি করলে আগে স্যালারিটাকে নিতে পারো। ওকে, আবার কেউ হয়তো আগে টাইটেলটাকেও নিতে পারে। তো এরকম কোনো রুল নেই যে তোমাকে এটা আগে নিতে হবে, এটা পরে নিতে হবে। তুমি তোমার মতো কনভিনিয়েন্ট মতো করতে পারো। ওকে, দ্যাটস আপ টু ইউ। ওকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর উডস রিলেটেড আরও এরকম ভিডিওস আসতে চলেছে। আর এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম সিরিজটা তোমাদের একমাত্র গোটা সেমিস্টারের জন্য লাগবে কাজে। তোমরা যদি কোনো জায়গায় ইন্টারভিউ দিতে চাও তাও কিন্তু খুব কাজে লাগবে। ওকে, আর যে কোনো তোমরা ওয়েবসাইট কোডেই মাত্র দেখা মাত্রই নামাতে পারবে। দ্যাটস অল ফ্রম আস। থ্যাংক ইউ।